আসসালামু আলাইকুম। মোস্ট অফ দ্য স্টুডেন্টের একটা আবদার হচ্ছে যে স্যার আমরা আমাদের এই FF0000 কোন কালার নির্দেশ করে, অর্থাৎ HTML কোড এখান থেকে যে আমাদের MCQটা হয় এখানে আমাদের অনেক প্রবলেম হয়। তো তাদের উদ্দেশ্যে আজকে আমার এখানে দাঁড়ানো। আমার এই ক্লাসটি করার পর আমার মনে হয় না যে আপনাদের এই ধরনের কোনো MCQতে আপনাদের প্রবলেম হবে। তো দেখুন এখানে প্রশ্ন হচ্ছে FF0000 দ্বারা কোন কালারটা নির্দেশ করে। অ্যান্সার হবে লাল। আবার RGB 128 অর্থাৎ 128 কোন রংটা নির্দেশ করে, এটার অ্যান্সার হবে পার্পল কালার। আচ্ছা স্যার এখানে আমরা এটা কিভাবে বুঝবো যে এখানে আমাদের লাল কিভাবে হলো, এখানে পার্পল কালারটা কিভাবে হলো? তো এই বিষয়টা নিয়ে আমি আজকে আলোচনা করব। দেখেন HTML কোড আমি একটু মুছে দেই, মানে HTML কালার কোড। HTML কালার কোড, HTML কালার কোডটা হচ্ছে তিনটা স্টাইল আমাদের HTML এর কালার কোড করা হয়। একটা হচ্ছে HSL, এরপর হচ্ছে আমার RGB কালার কোড, এরপর হচ্ছে হেক্সা অর্থাৎ HEX, হেক্সা মানে হেক্সাডেসিমাল কালার কোড। তো আমাদের পরীক্ষার মধ্যে সাধারণত এই RGB কালার কোড আর হচ্ছে হেক্সাডেসিমাল কালার কোড এখান থেকে কিন্তু প্রশ্ন হয়। আপনারা যারা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবেন HSC লেভেলে কিন্তু এই RGB আর হেক্সা এখান থেকে কিন্তু হিউজ পরিমাণ প্রশ্ন হয়। এখানে HSL অর্থাৎ হিউ, স্যাচুরেশন এন্ড লাইটনেস, এটা ফুল মিনিংটা। তো এটা নিয়ে আজকে আলোচনা করব না, আজকে আলোচনা করব হচ্ছে RGB এন্ড হেক্সা কালার কোডটা নিয়ে। দেখেন এখানে RGB কালার কোডটা কি আর হেক্সা কালার কোডটা কি। এখানে RGB এটার ফুল ফর্ম হচ্ছে, আর হচ্ছে রেড, RED রেড, জি তে হচ্ছে গ্রিন, আর বি তে হচ্ছে ব্লু। হেক্সাডেসিমাল মানে হচ্ছে হেক্সাডেসিমাল কোড, হেক্সাডেসিমাল কালার কোড। এখানে হেক্সাডেসিমাল কালার কোডটা হচ্ছে প্রতি ক্ষেত্রে আপনার 2 ঘর করে নিতে হবে এবং প্রথমে একটা হ্যাশট্যাগ ইউজ করতে হবে। তো এই ব্যাপারগুলো আমরা একটু পরে ক্লিয়ার হবো। দেখেন আমরা আগে RGB কালার কোডটা একটু ক্লিয়ার করি। RGB এর রেঞ্জটা হচ্ছে 0 থেকে 255 পর্যন্ত। RGB এর রেঞ্জ অর্থাৎ রেড, গ্রিন, ব্লু, এটা রেঞ্জটা হচ্ছে 0 থেকে 255 পর্যন্ত। অর্থাৎ এখানে রঙের যে গাঢ়ত্বটা, যেমন এখানে সিরিয়ালটা এরকম 0 1 2 3 এরকম করতে করতে 255 হচ্ছে সর্বোচ্চ ভ্যালুটা। এখানে গাঢ়ত্বটা আস্তে 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 বাড়তে থাকে। এখন আমি যদি বলি যে এখানে রেড এই ঘরে, অর্থাৎ আমি যদি একটা বাক্স করি এখানে এইভাবে যদি একটা বাক্স করি, এখানে যদি আমি বলি 255 0 0 কোন রংটা নির্দেশ করবে? দেখেন এখানে কিন্তু আপনার যে গাঢ়ত্বের যে ভ্যালুটা, এখানে সর্বোচ্চ ভ্যালুটা, তার মানে এটা কোন রং নির্দেশ করবে? লাল রং। এখন আমি যদি এখানে 255টা যদি আমি এইখানে ইউজ করি যে 0 255 0 কোন রং নির্দেশ করবে? অবশ্যই গ্রিন অর্থাৎ সবুজ রংটা নির্দেশ করবে। এরপর আমি যদি 255টা এখানে ইউজ করি, এখানে যদি 0 দিই, তাহলে এটা কোন রং নির্দেশ করবে? ব্লু রংটা নির্দেশ করবে। তো এইভাবে হচ্ছে আমাদের RGB কালার কোডটা নির্দেশ করা হয়। তো এখন আমি যদি একটা প্রশ্ন করি এইভাবে যে আমাদের কিছু গুরুত্বপূর্ণ কিছু কালার আছে যেগুলো আপনারা যারা HSC পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন 2023 সালে তাদের জন্য একটি কমন, সেগুলো হচ্ছে ব্ল্যাক, এর হচ্ছে হোয়াইট, এরপর হচ্ছে আপনার রেড, এরপর হচ্ছে আপনার গ্রিন, ব্লু, এরপর হচ্ছে ইয়েলো, এরপর হচ্ছে আপনার ম্যাজেন্টা, এরপর হচ্ছে সায়ান কালার যেটাকে বলি আমরা পেস্ট কালার, এরপর আছে আমাদের নেভি, এরপর আছে আমাদের হচ্ছে অলিভ কালার, অলিভ একটু এখানে লিখি অলিভ, এরপর হচ্ছে আমাদের পার্পল কালার। আমি আশা রাখি এই যে কালারগুলো আছে এই কয়েকটা কালার যদি আপনি পারেন, যে কোনো ধরনের MCQ আসলে আপনি পারবেন। দেখেন আমি যদি বলি রেড কালার, রেড গ্রিন ব্লু, এই তিনটা খুব সহজ, মনে রাখতে হবে না। আমাদের অনেকের এরকম একটা প্যারা যে আমাদের মনে হয় এগুলো আমরা কিভাবে মনে রাখবো, মনে রাখতে হবে না। দেখেন এখানে রেড গ্রিন ব্লু যদি বলা হয় আর
0 255 0 কোন রংটা নির্দেশ করবে? দেখেন অবশ্যই মাঝখানে কি আছে জি, তার মানে কোন রংটা নির্দেশ করবে? গ্রিন, মানে সবুজ রংটা নির্দেশ করবে। এভাবে যদি আমাদের প্রথমে যদি বলা হয় RGB 255 0 0 কোন রংটা নির্দেশ করবে? আপনি বুঝতে পারতেছেন, রেড রংটা নির্দেশ করবে। এরপর ব্লু, যদি আমার এখানে 0 0 0 255 কোন রংটা নির্দেশ করবে? এটা হচ্ছে আমাদের ব্লু রংটা নির্দেশ করবে। দেখেন ব্লুর ঘরে কিন্তু 255 চলে গেছে, এখানে আমার হচ্ছে ব্লু রংটা নির্দেশ করবে। তো এখন আমরা যদি বলি ব্ল্যাক, ব্ল্যাক রংটা মানে ব্ল্যাক রঙের জন্য RGB ভ্যালুটা কত হবে? ব্ল্যাক রঙের জন্য RGB ভ্যালুটা হবে মানে ব্ল্যাক যেটা হচ্ছে কোনো কালারই নেই, অর্থাৎ সবগুলোই 0 0, অর্থাৎ যেটার ভিতরে কোনো রঙই নেই, যে রংটার ভিতরে কোনো প্রকারের রং নেই সেটাকে বলা হয় ব্ল্যাক কালার। তো এখানে R0 G তে 0 B তে 0, অর্থাৎ সবগুলাই কি 0 0। এখন এটার যদি আপনি হেক্সাডেসিমাল কোড করেন, হেক্সাডেসিমাল অর্থাৎ হেক্সাডেসিমালে আমি কি বলছি, হেক্সাডেসিমালে কালার কোড করার সিস্টেমটা হচ্ছে প্রতি ক্ষেত্রে আপনার হচ্ছে হ্যাশট্যাগ দিয়ে 2 ঘর করে নিতে হবে। অর্থাৎ এখানে যদি বলা হয় যে লাল রঙের জন্য হেক্সাডেসিমালের কালার কোডটা কত হবে, অবশ্যই আমরা লাল রঙের জন্য একটু আগেই যেটা দেখলাম যে 255 রেড 255, গ্রিন 0, বিতে 0, অর্থাৎ ব্লুতেও 0। এখন 255 দশমিক মান, এই 255 এর সমতুল্য হেক্সাডেসিমাল মান হচ্ছে FF। তাই এখানে আমার ইউজ করতে হবে FF 00 00। ওই যে বললাম যে প্রতি ক্ষেত্রে আমার কয় ঘর করে আঁকতে হবে, 2 ঘর করে নিতে হবে এবং প্রথমে একটা হ্যাশট্যাগ ইউজ করতে হবে। তো এভাবে কিন্তু হেক্সা কোডটা নির্ণয় করা হয়। তো এখন আমি যদি বলি যে গ্রিনের জন্য হেক্সা কোডটা কি হবে, গ্রিনের জন্য হেক্সা কোডটা হবে অর্থাৎ মাঝখানে 2টা F হবে, অর্থাৎ 00 হ্যাশট্যাগ 00 FF 00। এইটা দ্বারা কোন রংটা নির্দেশ করবে? এটা দ্বারা হচ্ছে গ্রিন রং, সবুজ রংটা নির্দেশ করবে। আবার দেখেন আমি যদি FF টা লাস্টে দেই 00 FF কোন রংটা নির্দেশ করবে? ব্লু রংটা নির্দেশ করবে। এখন ব্ল্যাক, তার মানে কি হ্যাশট্যাগ ব্ল্যাকে তো সবগুলোই 0, যে কারণে আমার হেক্সা কালার কোডে হচ্ছে আপনার সবগুলোতে 2 ঘর করে নিতে হবে, তাই এখানে 00 00 00। এখন হোয়াইট, সাদাটা হচ্ছে লাল, সবুজ এবং নীল, 3টা রঙের সংমিশ্রণে হয় হচ্ছে আপনার সাদা কালারটা। তাই এখানে RGB সাদা কালারের জন্য RGBটা হবে লাল, অর্থাৎ 255, গ্রিন 255 এবং ব্লু এটাও কিন্তু 255 সর্বোচ্চ ভ্যালুটা। তার মানে দেখেন এটা নীল রং, সবুজ রং এবং লাল রং, 3টা মিলা কোন রং হয়ে যাইতেছে? সাদা। এখন এটা হেক্সাডেসিমাল কালার কোড কত হবে? অবশ্যই যে হেক্সাডের সর্বোচ্চ ভ্যালুটা 255 সমতুল্য হেক্সাডেসিমাল মান হচ্ছে FF। তাই এখানে কি হবে? এখানে হবে হচ্ছে রেড FF, এখানেও FF, এখানেও কি হবে? FF। এখন আমার মনে হয় যে আমরা ব্ল্যাক, হোয়াইট, রেড, গ্রিন, ব্লু এগুলোর কালার কোড সম্পর্কে আমরা একটু সুস্পষ্ট ধারণা লাভ করতে পেরেছি। এখন ইয়েলো কালার, ম্যাজেন্টা কালার, সায়ান কালার অর্থাৎ পেস্ট কালার যেটাকে বলে, এগুলো আমরা কিভাবে নির্ণয় করব? দেখেন ইয়েলো কালার যেটা, ইয়েলো কালারটা হচ্ছে আপনার রেড কালার প্লাস গ্রিন কালার, 2টার সংমিশ্রণে হয় হচ্ছে আপনার হলুদ রংটা। তাই দেখেন আমি যদি রেড কালার এবং গ্রিন কালার 2টা যদি এখানে আমি আনি, সেই ক্ষেত্রে আমার RGBটা হবে হচ্ছে রেড কালার, মানে রেডের ঘরে আপনার 255, গ্রিন কালার 255, অর্থাৎ এই 2টার যোগফলে কিন্তু হলুদ কালারটা হবে এবং ব্লু কালার কিন্তু এখানে আসেনি। তাই দেখেন এখানে ইয়েলো কালারের ক্ষেত্রে রেড এবং গ্রিন 2টা মিলে কি হয়ে গেছে? আমার হলুদ কালারটা হয়ে গেছে। এখন এইটা যদি সমতুল্য আমি হেক্সা কালার কোড করতে যাই, সেই ক্ষেত্রে আমার কি আসবে? সেই ক্ষেত্রে আমার আসবে হচ্ছে 200 FF এবং এখানে কি 0, মানে 2টা 0, 2 ঘর করে নিতে হবে। এখন ম্যাজেন্টা কালার যেটা, ম্যাজেন্টা কালার হচ্ছে আপনার সেটাকে কি বলে? রেড কালার প্লাস ব্লু কালার, রেড কালার প্লাস ব্লু কালার। তার মানে এখানে দেখেন রেড এবং ব্লু, তার মানে এখানে এবং এখানে মাঝখানে কিন্তু জি এই কালারটা কিন্তু আসে নাই, গ্রিন কালার কিন্তু আসেনি। সেই ক্ষেত্রে আমরা কি করব? রেড কালার এবং ব্লু কালার 2550 RGB যদি আপনাকে প্রশ্ন করা হয় RGB 2550 এটা দ্বারা কোন রং নির্দেশ করে? আপনি বুঝতেছেন রেড এবং ব্লু 2টা মিলে কোন রংটা হয়? ম্যাজেন্টা কালার। এরপর আসেন এটা হেক্সাডেসিমাল কালার কোডটা আমি কিভাবে করব? অবশ্যই FF মাঝখানে হবে কি 00 এবং এখানে কি হবে? FF।
এখন আসেন আমরা যদি ছায়ান কালারটা যদি আমরা আনি এখানে, অর্থাৎ পেস্ট কালারটা হচ্ছে আপনার ব্লু কালার, মানে গ্রিন কালার প্লাস ব্লু কালার, গ্রিন প্লাস ব্লু। তার মানে এটার আরজিবি কি হবে? রেড কিন্তু নাই, তার মানে এখানে রেড এইখানে 0, এইখানে 0, গ্রিনে 255 এবং ব্লুতে 255। তাহলে এটা হেক্সা কোডটা কি হবে? স্যার হেক্সা কোডটা হবে হচ্ছে এইখানে 0 0, যেহেতু হেক্সা কালার কোড 2 ঘর করে নিতে হবে, সেক্ষেত্রে 0 0, এখানে হবে আমার হচ্ছে FF এবং এখানেও FF, অর্থাৎ গ্রিন কালারটা লাগলো এবং ব্লু কালারটা লাগলো, গ্রিন প্লাস ব্লু মিলা হলো আমার কি? সায়ান কালার। এখন আপনাদের প্রশ্ন যে স্যার আমরা এটা মনে রাখবো কিভাবে, যে এখানে গ্রিন প্লাস ব্লু এটা মিলা হচ্ছে সায়ান কালার, রেড প্লাস ব্লু এটা মিলা হচ্ছে ম্যাজেন্টা কালার, রেড প্লাস গ্রিন এটা মিলা হচ্ছে আপনার ইয়েলো কালার, এটা আমি কিভাবে মনে রাখবো? দেখেন এটা মনে রাখার আমি একটু টেকনিক দিতেছি আপনাদের, অত বেশি মুখস্থ করতে হবে না। আমরা এটা একটা টেকনিক, আমার জুয়েল স্যারের টেকনিক, যে আমরা এসএনসি জুস খাই শক্তির জন্য, ইনস্ট্যান্ট শক্তির জন্য আমরা কি খাই? এসএনসি জুস। ওইটাকে আমরা যদি বলি YMC, এটা যদি আমরা বলি এসএনসি, অর্থাৎ আমরা এসএনসি তো জুস খাই, এটার পরিবর্তে আমরা কি লিখলাম? YMC। এবং আমরা কালারগুলো নির্ণয় করি হচ্ছে RGB, এটাকে অনুসরণ করে। তারা দেখেন RGB। আপনি এখন খেয়াল করবেন যে Y তে হচ্ছে ইয়েলো, M এ হচ্ছে ম্যাজেন্টা, সি তে হচ্ছে কি? সায়ান কালার। এখন Y কি প্রথমে আছে না? এটা প্রথমে আছে, এটা কি লাস্টে আছে এবং এটা মিডলে আছে। প্রথমটার ক্ষেত্রে এই RGB এর ক্ষেত্রে প্রথম দুইটা যোগ, শেষেরটার ক্ষেত্রে সায়ান কালার যেটা শেষের দুইটা যোগ। প্রথমটার ক্ষেত্রে প্রথম দুইটা যোগ, শেষেরটার ক্ষেত্রে শেষের দুইটা যোগ। দেখেন এখানে ইয়েলো, YELLOW, ইয়েলো সমান প্রথম দুইটা কি? রেড প্লাস গ্রিন, এবং শেষেরটা কি? সায়ান কালারটা কি? CYAN, সায়ান কালারটা কি? সায়ান কালারটা হচ্ছে শেষে আছে, শেষের দুইটা যোগ হবে, তার মানে কি? G প্লাস B, এবং মাঝখানে ম্যাজেন্টা কালার, মানে এখানে মাঝখানেটা বাদ দিয়ে যোগ হবে R প্লাস B। দেখেন R প্লাস B অর্থাৎ রেড প্লাস ব্লু। আমার মনে হয় যে আপনার ইয়েলো কালারটা হচ্ছে কোন দুইটা রঙের সংমিশ্রণ হয়, ম্যাজেন্টা কালারটা কোন দুইটা রঙের সংমিশ্রণ হয়, এবং সায়ান কালার অর্থাৎ পেস্ট কালারটা কোন দুইটা রঙের সংমিশ্রণ হয়, আপনারা বুঝতে পেরেছেন। এবার আসেন আমাদের নেভি মানে নেভি ব্লু। এটা কি আমাদের ব্লু না ব্লু রঙের থেকে একটু কম? অবশ্যই ব্লু রঙের থেকে কিন্তু একটু কম না, অনেকটাই কম। অর্থাৎ ব্লু রং থেকে কমতে রঙের গাঢ়ত্বটা কমতে যখন কালোর দিকে চলে আসবে, সেটাকে আমরা বলি নেভি ব্লু কালার। অর্থাৎ এখানে নেভি ব্লু যদি আমরা এখানে যদি এরকম রাখি, RGB যদি এরকম রাখি, R এর ক্ষেত্রে 0, G তে 0, B তে ব্লুতে যদি আমি রাখি 255, সেটা কিন্তু আমার ব্লু হয়ে গেল। কিন্তু এটা কিন্তু আমার ব্লু না, নেভি কালারটা কিন্তু ব্লু না, অর্থাৎ ব্লু থেকে কিন্তু গাঢ়ত্বটা কমবে, অর্থাৎ 255 থেকে কমবে। এখানে মানটা বিবেচনা করা হয়েছে 255 এর অর্ধেক, মানে 127.5, অর্থাৎ মানটা বিবেচনার ক্ষেত্রে এখানে 128। দেখেন 128 গুণে 256, অর্থাৎ ব্লুর রংটা যখন গাঢ়ত্বটা যখন 255 তো সর্বোচ্চ রঙের গাঢ়ত্বটা সর্বোচ্চ ভ্যালু হচ্ছে 255, এখানে কমতে যখন 128 অর্ধেকে চলে আসবে প্রায়, সেটা হবে কি? ব্লুর অর্ধেক, মানে নেভি ব্লু। বুঝাইতে পারছি ব্যাপারটা? এখন এটা যদি হেক্সাডেসিমাল কোড করেন আপনি, সেই ক্ষেত্রে আপনি কি দিবেন? রেড এর ক্ষেত্রে 0, এফ এর ক্ষেত্রে 0 মানে অবশ্যই দুইটা 0। এখন এই জায়গাটা থেকে আপনি FF দিবেন না ভাইয়া, এখানে কিন্তু FF দেওয়া যাবে না, কারণ 128 এটা কিন্তু দশমিকে মান, এইটার হেক্সাডেসিমাল মান হচ্ছে সমতুল্য মান হচ্ছে 80। এটা হেক্সাডেসিমাল সমতুল্য মান হচ্ছে কত? 128.128 যেটা, সেটা হেক্সাডেসিমাল মান হচ্ছে 80। আপনি ক্যালকুলেশন করে দেখতে পারেন, এই বিষয়গুলো আপনারা পাবেন। তো এখানে কত হবে তাহলে আমার? 80। ব্যাপারটা ক্লিয়ার? আচ্ছা, এখন আসেন আমাদের আরো যে দুইটা কালার, একটা আছে অলিভ কালার, একটা আছে পার্পল কালার। দেখেন অলিভ কালারটা কি? অলিভ কালারটা হচ্ছে হালকা লাল এবং হালকা সবুজের সংমিশ্রণে হয় অলিভ কালার, আর হালকা লাল হালকা ব্লু এই দুইটা রঙের সংমিশ্রণে হয় পার্পল কালার। অর্থাৎ আমি যদি আপনাদের সহজে মনে রাখার জন্য যদি আমি এইভাবে বলি যে রেড যদি আমরা অর্ধেক করি প্লাস গ্রিনকে যদি আমরা অর্ধেক করি, তাহলে দেখেন পুরা কিন্তু রেড না, রেড অর্থাৎ ফুল লাল না, মানে লালের অর্ধেক হালকা লাল এবং গ্রিনের অর্ধেক হালকা সবুজ আর হালকা লাল, এই দুইটা রঙের সংমিশ্রণে হয়ে যাবে কি? অলিভ কালার। তো অলিভ কালারে যদি আমরা RGB ভ্যালুটা নির্ণয় করতে যাই, এখন R/2, অর্থাৎ
এখানে দেখেন লালের যে সর্বোচ্চ রেঞ্জটা সেটা কত 255, এটার অর্ধেক যদি আমরা করি ভগ্নাংশ নিতে পারবো না, কিন্তু কম নেওয়া যাবে না, 127.5 হয় সেটা 128, তার মানে এখানে কত হবে 128 গ্রিন। এখানে কত হবে দেখেন গ্রিনের অর্ধেক, তার মানে এখানে কত হবে 128। ব্লু কিন্তু এখানে লাগে নাই, অর্থাৎ লাল এবং গ্রিন দুইটা অর্ধেক অর্ধেকের সংমিশ্রণ হয়ে যাচ্ছে অলিভ কালারটা। আচ্ছা, অর্থাৎ ওই যে হালকা বেগুনি টাইপের যে একটা কালার গুলো আছে না, ওই কালারটা হচ্ছে অলিভ কালার। এখানে ব্লুর ঘরে কি হবে 0। তো সেই ক্ষেত্রে আমি যদি হেক্সা কোডটা করি, অবশ্যই আমার আগে কি করতে হবে, একটা হ্যাশট্যাগ ইউজ করতে হবে। হ্যাশট্যাগ ইউজ করার পর আমার এখানে দেখেন 128 সমতুল্য হেক্সাডেসিমাল মান আমরা একটু আগেই বলেছি 80, এখানে কত হবে 80, এখানে কত হবে 0 মানে দুইটা 0। ব্যাপারটা ক্লিয়ার? আচ্ছা, এখন আসেন পার্পল কালারটা। পার্পল কালারটাও ঠিক সেরকম, যে লালের অর্ধেক প্লাস ব্লু রঙের অর্ধেক। এখানে পার্পল কালারটা হচ্ছে রেড বাই 2 প্লাস ব্লু বাই 2, অর্থাৎ লালের অর্ধেক আর ব্লুর অর্ধেক। তার মানে পার্পল কালারের আরজিবি ভ্যালুটা হবে হচ্ছে লালের অর্ধেক 128, এখানে কিন্তু গ্রিনটা আসেনি, তাই এখানে কি হবে 0, এবং ব্লুর অর্ধেক মানে এখানে কত হবে 128। এখানে আপনার এমসিকিউ, এখানে আপনার হেক্সাডেসিমাল কোড কত হবে, অবশ্যই হ্যাশট্যাগটা আগে দিবেন, কারণ হেক্সাডেসিমাল কালার কোডটা করার জন্য আপনার শুরুতেই হ্যাশট্যাগ ইউজ করতে হবে। এখানে 128 এর সমতুল্য মান হচ্ছে 80, 0 মানে 00, যে প্রতি ক্ষেত্রে 2 ঘর করে নিতে হবে, এবং এখানে 128 এর সমতুল্য মান হচ্ছে 00। তো এইভাবে হচ্ছে দেখেন আমরা যে কোনো ধরনের কালারের কিন্তু এখানে যে কটা কালার আছে সে কয়েকটা কালারের কিন্তু আমরা আরজিবি ভ্যালুটা এবং হেক্সাডেসিমাল কালার কোডটা বের করতে পারবো। এখন যদি আপনাকে এর বাইরে কোনো একটা এমসিকিউ আপনাকে দিয়ে দিল, ধরেন আপনাকে এরকম ভাবে বলে দিল যে আপনার আরজিবি 192.192.192 এটা দ্বারা কোন রং নির্দেশ করে, ধরেন এটা আপনাকে বলে দিল এটা দ্বারা কোন রং নির্দেশ করে, অপশনে দিয়ে দিল আপনাকে লাল, খ নম্বরে দিয়ে দিল হচ্ছে নীল, গ নম্বরে দিয়ে দিল আপনাকে সিলভার, ঘ নম্বরে দিয়ে দিল আপনাকে হচ্ছে হলুদ, মানে ইয়েলো যেটা হলুদ। এখন আপনি বলেন, আমরা তো স্যার এটা জানি যে যদি লাল রং হইতো, স্যার এটা তো আমরা পারি না, এই মানটা তো আমরা শিখিনি। দেখেন এটা কিভাবে আপনি অ্যানসার করবেন, যদি এর বাইরে যদি প্রশ্ন হয়, আমি আশা রাখি যে এর বাইরে কোনো প্রশ্ন হবে না। যদি হয় তাহলে অপশন আপনার এরকম থাকবে, 100% শিওর থাকেন আপনি, যে এখানে দেখেন আরজিবি 192. আচ্ছা স্যার এটা তো আমরা পড়িনি, তাহলে আমরা এটা কিভাবে পারবো? দেখেন যদি এটা লাল রং হতো তাহলে অবশ্যই আরজিবি ভ্যালুটা হইতো কত 255, জিতে 0 এবং বিতে 0, এইটা হইতো। যদি আবার নীল রং হইতো তাহলে ব্লু যেটা লাস্টে হইতো 255, এবং এই দুইটা কিন্তু 0 হইতো। যদি আমার হলুদ রং হইতো, হলুদ মানে ওই যে আমাদের যে টেকনিকটা YMC, Y তো হচ্ছে ইয়েলো, YELLOW ইয়েলো, আর এখানে আমরা কালারগুলো নির্ণয় করি RGB, Y মানে প্রথমে আছে প্রথম দুইটার যোগ, তার মানে রেড প্লাস গ্রিন। যদি আপনার এটা হলুদ রং হইতো তাহলে রেড গ্রিন, তার মানে দেখেন আমার কিন্তু হইতো হচ্ছে 255 0, এটাও কিন্তু আমার হবে না। তার মানে আমি বুঝি আর না বুঝি আমার সিলভার কালারটা অ্যান্সার। কথা কি বুঝাইতে পেরেছি আমি? তো দেখেন এভাবে আমরা কিন্তু এই টেবিলের কালার কোডটা নির্ণয় করতে পারি। তো এই ধরনের কোনো এমসিকিউতে যদি আপনাদের প্রবলেমে পড়ে যান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখন একটা এমসিকিউ দিয়ে যায় আপনাদের লাস্টে, দেখি হ্যাশট্যাগ 800080 কোন রং নির্দেশ করবে, কোন রং নির্দেশ করে, এটা আপনারা উত্তর দিবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো একদিন। আসসালামু আলাইকুম।